আজ আমার ব্লগে দেখাবো দেহগড়ের আনন্দবাজার। আনন্দবাজার মানে যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন প্রসাদ গ্রহণ করে। এই বছর নববর্ষের দিন আমি আমার মা বাবাকে নিয়ে দেওঘরে গিয়েছিলাম। এইটি হলো আনন্দবাজার ভবন, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। আমি এই আনন্দবাজার ভবনের অন্দরমহলটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। এখানে প্রচুর মায়েরা সবজি কাটছেন, আর এটা হচ্ছে স্টোর রুম, যেখানে 500 লোক ভাত হয়। আর সবজি হলে ওই তো 500 না। আচ্ছা আচ্ছা, একটা কুকারে একসঙ্গে 500 জন লোক খেতে পারে। হ্যাঁ, এই বড় কুকারটা। এখানে কত বড় বড় কুকার দেখা যাচ্ছে, এক একটা কুকারে সব 500 জন লোক ডাল হচ্ছে, প্রচুর সবজি কাটা রয়েছে। এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির সমস্ত সবজি তরকারি কাটা হয়ে রয়েছে। চাল ধোয়া হচ্ছে। আমরা জনিক দাদার মুখে শুনে নিলাম, ওইখানে যে বড় বড় কুকারগুলো দেখছিলাম, সেখানে একসঙ্গে 500 জন লোকের মতন ভাত ও আরেকটা কুকারে 500 জন লোকের মতন ডাল তৈরি হয়। এই সেই বড় বড় কুকারগুলো। নিচতলাতে রান্না হয়, আর লিফটে করে সব খাবারগুলো ওপরে ওঠে। বয়স্ক মানুষদের রয়েছে ওপরে, মানে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা, আর বাকি মানুষরা নিচে বসে প্রসাদ গ্রহণ করে। একসঙ্গে কয়েক হাজার মানুষ খেতে পারে। 3-4 তলায় রয়েছে খাবারের ব্যবস্থা। এই সেই গাড়িগুলো, 4 চাকার গাড়ি, যেখানে করে লিফটে করে খাবারগুলো ওপরে নিয়ে আসা হয়। এই যে দিচ্ছে দেখুন, ডাল দিচ্ছে, তরকারি দেবে, ভক্তরা বসেছে ভাত নিয়ে খেতে। 2 বেলাই অগণিত ভক্ত মানুষ এই আশ্রমে প্রসাদ পেয়ে থাকেন, দুপুরবেলা ও রাত্রিবেলা। এমনকি যাদের ট্রেন ধরার ব্যাপার থাকে, তাদের 10টার আগেও প্রসাদ দেওয়া হয়। এই হচ্ছে আমাদের সুন্দর অনুকূল ঠাকুরের আশ্রমের আনন্দবাজার ভবনটি। আপনাদের আমি অন্দরমহলটা দেখালাম। অন্য আরেক দিন আশ্রমের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আজ আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।